যারা পতিত সরকার, যারা ফেসিবাদ এবং স্বৈরাচার ছিল, তারা কিন্তু বিদেশে পালিয়ে গেছে, আর অনেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে পালিয়ে আছে। তারা আজকে ষড়যন্ত্র করে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চায়। শেখ হাসিনার স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার আমাদেরকে নানাভাবে নির্যাতন করেছে। 4 আগস্ট এবং 5 আগস্টে দুইটি হত্যাকাণ্ড, দুটি আমাদের তরুণ ছোট ভাই জীবন দিয়েছে। তাদের আত্মীয় স্বজন মামলা করেছে, এখন পর্যন্ত মামলার গুরুত্বপূর্ণ আসামিরা গ্রেপ্তার হয় নাই। তাই আজকে বাংলাদেশে কিন্তু নানা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রগুলো আপনারা দেখছেন, আমরা কিন্তু এগুলো আশা করিনি। যারা পতিত সরকার, যারা ফেসিবাদ এবং স্বৈরাচার ছিল, তারা কিন্তু বিদেশে পালিয়ে গেছে, আর অনেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে পালিয়ে আছে। তারা আজকে ষড়যন্ত্র করে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চায়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে বাংলাদেশে আমরা বিগত 15 বছর যাবৎ শান্তির জন্য এবং দেশে সুশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমরা আন্দোলন করেছি। আজকে যে সময়ে আজকে আমরা এই সমাবেশ অনুষ্ঠান করছি, এই সময়টা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য যে বাংলাদেশে আজকে একটি নিরপেক্ষ এবং নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। কেন এই সরকার আসলো আপনারা সকলেই জানেন। আমরা বিগত 15 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের সাথে আরো দল মিলে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমকে এখানে সুরক্ষা করার জন্য, দেশে বিভিন্ন অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ঘুষ, লুট, তার থেকে দেশকে রক্ষা করার জন্য আমরা 15 বছর আমরা বিএনপি আন্দোলন করেছি। এবং তার জন্য আমাদের নেত্রী, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের মতো সিনিয়র লোকদেরকে শেখ হাসিনার স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার আমাদেরকে নানাভাবে নির্যাতন করেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় শাস্তি দিয়েছে, তারেক রহমানকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিয়েছে এবং সে বিদেশ থেকে দেশে ফিরতে পারেনি। আর আমাদের নীতি সিনিয়র নেতাদের এমন কেউ নাই, এবং আমাদের তৃণমূল নেতা পর্যন্ত, সেই স্থায়ী কমিটি থেকে শুরু করে আমাদের ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এমন কেউ নাই যারা মিথ্যা মামলার শিকার হয় নাই। এবং আমরা মামলার শিকার হয়ে আমাদেরকে কারাগারে যেতে হয়েছে। আমি, আপনারা জানেন, এই বয়সে 5 বছর বিভিন্ন সময়ে আমাকে কারাগারে যেতে হয়েছে। 17টি মিথ্যা মামলা আমাকে সেখানে কোর্টে গিয়ে নির্যাতিত হইতে হয়েছে, এবং সেগুলো থেকেও আপনাদের দোয়ায় সব মামলা থেকে আমি খালাস পেয়েছি। এই জন্যই আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানো, ধন্যবাদ জানানোর জন্য আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। এই 2024 জুলাই এবং আগস্টে এদেশের যে জনগণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত, এই ছাত্র জনতা মিলে অভ্যুত্থান সৃষ্টি করেছে। যে অভ্যুত্থান আসলে আমাদের বিএনপির 15 বছর যাবৎ যে আন্দোলন করছিলাম তারই চূড়ান্ত একটি ফসল এই জুলাই এবং আগস্টে হয়েছে। সেই আন্দোলনে 1,500-এর বেশি ছাত্র নিহত হয়েছে, হাজারে হাজার ছাত্র যুবক আহত হয়েছে, জনতা আহত হয়েছে। আমাদের এই দায়িত্বকান্দিতে
আপনারা জানেন যে এই তুজার বাংলার মোহাম্মদ বাবু আমাদের শহীদনগরে সুখীপুরের রিফাতকে হত্যা করেছে। কারা? আওয়ামী লীগের সেই সন্ত্রাসী বাহিনী। আমরা এই ঘটনার পরে যখন শেখ হাসিনা বাধ্য হয়েছে পদত্যাগ করতে এবং দেশ থেকে পালিয়ে যেতে, তারপরে যখন এই সরকার প্রতিষ্ঠা হলো, সেই আন্দোলনের ফসল হিসাবে আমরা বিএনপি কিন্তু এই সরকারকে সমর্থন করেছি।